ললিতা সে কি বলছে নে তোর নুপুর যখন তোর রূপটা তোকে দেখিয়ে দেবে তোকে দিয়ে দেবে তখন কি করছে তখন রাধারানী বলছে চুপ কর তুই তোর জন্য যত বিপদ বলে কেন রে বলে তুই সকাল থেকে কৃষ্ণদাসের পক্ষে কথা বলছিস ও বলছে পাটা বাড়িয়ে দে আর পাটা বাড়িয়ে দিলাম সে বলছে পায়ের তলাটা দেখবো তুই বলছিস দেখিয়ে দে তা দেখিয়ে দিলাম আর এখন আমার রূপ দেখতে চাইছে আমি রূপটা দেখিয়ে দেব তখন ললিতা সখী বলছে ওগো রাধে আমার উপরে মিথ্যা ভৎসনা করে কিবা হবে বলে ৪,৫০০ বৎসর ধরে রোজে রাসলীলা হচ্ছে কোনোদিন তো তোমার পায়ের নুপুর খোলে না নুপুর খোলে না এই নুপুর গতকাল খুললো কেন গতকাল খুললো কেন এই নুপুর গতকাল খুললো কেন তবে কেউ না জানে আমি জানি কৃষ্ণ দাসকে কৃপা করিবে বলে দর্শন করলি আর ওই চরণের তলাটা দর্শন করে তুমি কেমন দেখলে তখন কৃষ্ণদাস বলছে হে রাই ওই চরণের তলাটা যখন দর্শনে করলাম ওই চরণের তলাতে আমি আমার মুখ দেখতে পেলাম সোনার আয়না তাই বলছে রাই আমার কোন চরণের তলাতে তুমি তোমার মুখ দেখতে পেয়েছো বলে হ্যাঁ বলে হে রাই আরো আমি কি দেখলাম জানো বলে কি বলে চন্দ্র সূর্য আর মেঘ কোনোদিন একসঙ্গে দেখিনি কিন্তু চন্দ্র সূর্য আর মেঘ আমি আজকের একসঙ্গে দেখেছি বলে সে কি বলে জানো সীতায় সিন্ধু নয়নের কাজল
শিখার সিন্দুকটি হলো সূর্য, আর এই চন্দনের বিন্দুটা হচ্ছে চাঁদ, আর চোখের কাজলটা হচ্ছে মেঘ। শিখায় সিন্দুর নয়নেরও কাজল, তাহাতে চন্দনের রেখা। বাহ, আর কি দেখলে? তখন বলছে জানো, তোমার মাথার বিনুনিটা দেখে আমার কি মনে হয় জানো? চাচর কেশরা বিচিত্র বেনি, চাচর কেশরা বিচিত্র বেনি, চাচর কেশরা বিচিত্র বেনি, চাচর কেশরা বিচিত্র বেনি, বিয়ার মাঝে দেখে আমার কি মনে হয় জানো? কি শুনবে? বলে বেনি নয় যেন ধরে, বেনি নয় যেন ধরে, বেনি নয় যেন ধরে, বেনি নয় যেন ধরে, তোমার ওই বেনি শিকারে, 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 বেনি নয় যেন ধরে। বাহ, কৃষ্ণদাস এত সুন্দর আমার চরণের তলাটা দর্শন করে এত সুন্দর তুমি পদাবলী দিচ্ছ। আচ্ছা বলো তো, আর কি তুমি দেখেছো? তাই বলছে আমি আরো অনেক কিছু আমি দেখেছি, কিন্তু রাধারানী কি বলছে আজ আমি না তোমাকে নুপুরটা পরিয়ে দেব। বলে না না, শোনো, আমি আমার প্রাণ গোবিন্দকে নিয়ে আসছি। তা আমি যখন আমার গোবিন্দকে আনতে যাচ্ছি, তা দেখে একটা পদ লিখে তো দেখি। তখন কৃষ্ণদাস বলছে বলো ঠিক আছে ঠিক আছে। আদ উড়নি শত হাসনি পাখি নয়নে, 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 আদ উড়নি শত হাসনি পাখি নয়নে। বাহ কৃষ্ণদাস বাহ, আদ উড়নি শত হাসনি পঙ্কিম নয়নে যায়। তাই বলতে শোনো শোনো, ওগো রসের যাবে সে গমন, যাবে সে গমন, আরে তুমি ভুলে যা, কি বলছি? রসের যাবে সে গমন, মন্থর ভাবে ঢুলি ঢুলি যায়। আমার রাধা রানী গোবিন্দকে নিয়ে যখন এসে দাঁড়ালে, যখন এসে দাঁড়ালে, তারপরে কৃষ্ণদাস রাধা গোবিন্দর দুটি যুগল দেখে দেখে নয়ন মোর জুড়ায়ে গেল, নয়ন মোর জুড়ায়ে গেল, নয়ন মোর জুড়ায়ে গেল, বলছে বেশ তাই হবে। আর যখন যুগল দর্শন করলাম, হে রাধে আমি এবার নুপুরটা আপনাকে দেব। হ্যাঁ, তা রাধারানী বলছে নে নে কৃষ্ণদাস দে দে নুপুরটা দে। তখন ললিতা সখী বলছে ওরে বোকা ছেলে, রাধারানীর নুপুর পেলে কি রাধারানীর হাতে দেয়? তখন কৃষ্ণদাস বলছে ওগো ললিতা সখী, তুমি না হয় কৃপা করে আমায় বললে, আমি গুরু মুখে শুনেছি রাধারানীর চরণে নুপুর পরা
এই সোনার বেদির উপরে রেখে নুপুর পরাতে হয়। আমি সোনার বেদি পাবো কোথায়? তখন ললিতা সখী বলছে, ওরে বোকা ছেলে, বলে সোনার বেদি নাই বা পেলি, তুই এক কাজ কর, তোর হৃদয় মাঝে রেখে গড়ায়ে দে না, হৃদয় মাঝে রেখে গড়ায়ে দে না। সোনার পায়ে সোনার মাঝে রেখে গড়ায়ে দে না। ওরে বোকা ছেলে, সোনার বেদি নাই বা পেলি, তোর এই হৃদয় মাঝে রেখে পড়িয়ে দে। যখন বললে, এবার কৃষ্ণদাস বলছে, আমি নুপুরটা পরিয়ে দেব। রাধারানী বলছে, না না, ওই নুপুরটা আমাকে দে, নুপুরটা আমাকে দে। যেই না কৃষ্ণদাস রাধারানী হাতে দিয়েছে, রাধারানী কি করছে? এমন সময় সেই নুপুরটা নিয়ে কৃষ্ণদাসের কপালে ছুঁয়ে দিয়েছে। যখন ছুঁয়ে দিয়েছে, সুন্দর একটা নুপুর তিলক হয়ে গেছে, সুন্দর একটা নুপুর তিলক হয়ে গেছে। নে কৃষ্ণদাস, এবারে এই নুপুরটা তুই আমাকে পরিয়ে দে। এবার কৃষ্ণদাস কি করছে? পায়ে পরিয়ে দিয়েছে। পরিয়ে দিয়ে এবার রাধারানী বলছে, নে এবার তুই প্রণাম কর, আমরা এবার প্রেমের আনন্দ নিয়ে আমরা বিদায় নেব। এই বলে কি করছে? যেই না প্রণাম করলেন, তত্ত্ব কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বধানুসুতা দেবী নন্দনমি হরি প্রিয়ে। তত্ত্ব কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বধানুসুতা দেবী নন্দনমি হরি প্রিয়ে। যখন রাধারানীর চরণে প্রণাম করলেন, রাধারানী বিদায় নিলেন গোবিন্দকে নিয়ে। আর প্রণাম করে উঠে দেখছে তাদের পায়ের চিহ্ন পড়ে রয়েছে, আর সেখানে গড়াগড়ি দিয়ে কৃষ্ণদাস এবার যেই না ফিরে যাবে, তখন কয়েকজন দুষ্টু প্রকৃতি লোক হৃদয়ের কানে অন্যরকম কথা তুললেন। হৃদয় চৈতন্য প্রভু, হৃদয় চৈতন্য প্রভু, আপনার সব শিষ্য ভালো, কিন্তু আপনার একটা শিষ্যর জন্য আপনার মান সম্মান ধূলিসাৎ হয়ে যাবে। যখন বললে, বলে কেন গো, কি হয়েছে? আরে সেই দুঃখী দুঃখী। হ্যাঁ, কি করেছে দুঃখী? কি করেছে? সেই যে দুঃখী গো, তুমি যে তিলক করে দিয়েছিলে না, সেই তিলক মুছে দিয়ে আর কোথাকার একটা মুঠ ভর্তি তিলক করে বলে বলে বেড়াচ্ছে যে রাধারানীর নুপুর তিলক। তবে রে, আর এইভাবে প্রচার করে বেড়াচ্ছে, দেখাচ্ছি, এই বলে একটি বেতের লাঠি নিয়ে ছুটতে ছুটতে চলেছে মধুময় বৃন্দাবনে। কত কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটি যায়,
তিলক পরে আমি যে তিলক দিয়েছিলাম সে তিলক কোথায় আছে? হ্যাঁ? হ্যাঁ। মুছে ফেলেছিস? আর কোথাকার একটা বুট ভর্তি তিলক করেছিস? এই, আমি যে তিলক দিয়েছিলাম সেই তিলক কর। হ্যাঁ? এই, মুছবি না? এই তিলক মোছ বলছি। গুরুদেব, আপনি তো আমাকে বললেন এ হচ্ছে রাধারানীর প্রকাশ। এই, 6 গোস্বামী কেউ রাধারানীর নুপুর কুড়িয়ে পেল না, কৃষ্ণর বাঁশি কুড়িয়ে পেল না, আর তুই রাধারানীর নুপুর কুড়িয়ে পেয়েছিস। এই, আমি যে তিলক করে দিয়েছিলাম সেই তিলক কর। করবি না? মুছে ফেল বলছি, মুছে ফেল। যখন বললেন মুছে ফেল, বলছে না গুরুদেব আপনি যদি মুছে দেন তাহলে আমি বড় খুশি হব। হ্যাঁ, বেশ তাই হবে। গুরুদেব কি করছে? একটা ভিজে ওড়না নিয়ে মুছে, এদিকে আয়, মুছে ফেল। না কি করছে গুরুদেব? সেই ভিজে ওড়না নিয়ে মুছছে। এইভাবে যখন মুছছে, যতই মুছে উজ্জ্বল হয়ে যায়। পদার্থ দিয়ে তিলক করেছিস, আমি যত মুছছি উজ্জ্বল হচ্ছে। মুছবি না? মুছবি না? মুছে ফেল বলছি, মুছবি না? না গুরুদেব আপনি আমাকে এ কথা বলো না। মুছবি না? মুছে ফেল, মুছে ফেল, মুছে ফেল। সঙ্গে সঙ্গে জীব গোস্বামী গিয়ে জড়িয়ে ধরেছে। হৃদয় চৈতন্য প্রভু, আমি কোন দোষে দোষী রে, আমাকে এইভাবে আঘাত করবে না, আমায় আমি ভুল করি ভাসালি রে, এই রে তো এই রে আমি কোন দোষে
আমাকে এভাবে আঘাত করবে। জীব গোস্বামী গিয়ে জড়িয়ে ধরলেন হৃদয় চৈতন্য প্রভু, আপনি যদি আপনার শিষ্যকে শাসন করতে করতে আপনার শিষ্য যদি মারা যায়, আপনি পরে কাকে শাসন করবেন? যা, এই জীব গোস্বামীর জন্য তুই এ যাত্রায় বেঁচে গেলি, পরে ধরলে আর ছাড়বে না। রাতের অন্ধকারে বাড়িতে ফিরলেন, ফিরে বিশ্রাম নিচ্ছে। প্রভু রাত্রিতে হৃদয়কে ডেকে বললেন, হৃদয়, হৃদয়, এতদিন আমি তোমার হৃদয়ের মধ্যে ছিলাম, আর আমি থাকতে চাই না। কেন প্রভু, কি হয়েছে? এমন কথা বলছো কেন? আমি কি করেছি? কি করেছিস? কি করেছিস তুই দেখবি? দেখ, দেখ তুই কি করেছিস। মহাপ্রভু সঙ্গে সঙ্গে পিঠের উড়ানিটা দেই না ছড়িয়ে দিয়েছে, দেখছে হৃদয়কে, হৃদয় যত ব্যত্রাঘাত করেছিলেন দুঃখীকে, তত ব্যত্রাঘাতের চিহ্ন আমার গরুর নিতাইয়ের অঙ্গে। দেখি প্রভু, সে তো আমি আমার শিষ্যকে করেছি, শিষ্যকে আঘাত করেছি। জানিস না, শিষ্যকে আঘাত করা মানে, শিষ্যকে শাসন করা মানে ভগবানকে শাসন করা। যেদিন থেকে গুরুর কাছ থেকে দীক্ষা নেয় শিষ্য, সেদিন থেকে গুরুর সঙ্গে কিংবা ভগবানের দেহের সঙ্গে ওই শিষ্যর দেহটি একত্রিত হয়ে, আমার ভক্তকে আঘাত করা মানে আমাকে আঘাত করা। বেশ, আমি এই মুহূর্তে যাব প্রভু, আমি এই মুহূর্তে যাব, আমি তার কাছে ক্ষমা চেয়ে নেব। যাও, এই মুহূর্তে চলে যাও। ছুটতে ছুটতে যাচ্ছেন, ডাকছে কৃষ্ণদা, আপনি এমন করে আমাকে ডাকছেন কেন? ওরে, আমি বড় ভুল করেছি বাবা, তুই আমাকে ক্ষমা করে দে। আপনি আমাকে তো শাসন করেছেন, ভালোই করেছেন গুরুদেব। আপনি যদি আমাকে শাসন যদি না করতেন, এই বৈষ্ণব জগতে প্রচারণা প্রবঞ্চনা করতো। কেউ বলতো আমি বাঁশি কুড়িয়ে পেয়েছি, কেউ বলতো কৃষ্ণর মাথায় মুকুট কুড়িয়ে পেয়েছি। এইভাবে বৈষ্ণব জগতে যাতে না প্রচারণা প্রবঞ্চনা করে, সেই জন্য আপনি আমাকে শাসন করেছেন। যখন বললে, ওরে দুঃখী, তুই আমাকে ক্ষমা করে দে। বেশ, তাই আজ আমি ক্ষমা করে দিলাম গুরুদেব। ওরে, আজ যখন তুই রাধারানী নুপুর কুড়িয়ে পেয়েছিস, রাধারানী যখন তোকে নুপুর তিলক করে দিয়েছে, আজ তোর জন্য আজ আমি প্রভুর দর্শন পেয়েছি। আজ যখন প্রভুর দর্শন পেলাম, আজ থেকে যখন শ্যামকে আনন্দ দিয়েছিস, রাধারানীকে আনন্দ দিয়েছিস, আজ থেকে তোর নাম দিলাম শ্যামানন্দ। ও জয় জয় শ্যামানন্দ, জয় সীতানন্দ, জয় জয় শ্যামানন্দ, জয় সীতানন্দ, জয় জয় শ্যামানন্দ, জয় সীতানন্দ। মধুময় নিত্যলীলা পরমানন্দ, মধুময় নিত্যলীলা পরমানন্দ। জয় গৌর ভক্তবৃন্দ গৌর জয় জয়, জয় গৌর ভক্তবৃন্দ গৌর জয় জয়, জয় গৌর ভক্তবৃন্দ গৌর জয় জয়, জয় গৌর ভক্তবৃন্দ গৌর জয় জয়। তোমরা সবাই মিলে করো ভক্তি গান, সবাই মিলে
ভ্রান্তি হয়েছে, তাই নিজে নিজে কন্যা মনে করি, ছোট বোন মনে করি, ক্ষমা করে দেবেন। এখানে আজকে লীলাটি সমাপ্ত করলাম। ভক্ত